জীবনে আমি না খাইও দিন পার করেছি। কারণ প্রতি মাসে 5,000 টাকা করে ঘর ভাড়া ভাই আমার পক্ষে সম্ভব না। এই যে রাস্তায় দোকান করি, কত মানুষ কত বাজে কথা বলে। এই রাত 8টা পর্যন্ত এই রাস্তায় থাকি। আজকে কষ্ট করে এই যে কোন রকম এই ব্যবসা নিয়ে বেরোই, তাও ধরেন হকারদের করতে দেয় না ব্যবসা। এই মাথা থেকে তারে, ওই মাথা থেকে তারে, তাও কোনোভাবে বসে একটু করতে পারি না পারলে এমনই আবার ঘুরে যাওয়া লাগে আমার। হ্যাঁ, অনেকে খারাপ প্রস্তাব দিছে ভাইয়া। না ভাই, আমার ফ্যামিলি নাই, আমি এখন ধরেন সিঙ্গেল মাদার। উনি ডিভোর্স দিয়ে আমার চলে গেছে, আগার কাতেই থাকে। আমি এটা জানি না ভাইয়া, এখন সে ভালো বলতে পারে। আর কষ্ট হলেও কিছু করার নাই, এখন আমার ভাগ্য আমাকে নিয়ে এসে এই জায়গায় দাঁড় করাইছে। তো সেটা বলি আর আমার লাভ নেই। হ্যাঁ, আমার একটা ছেলে আছে, এটার পর থেকে কোনো রকম জীবিকা চালাই, আমার নিজের ঘর ভাড়া, এরপর থেকে আমার সব কিছু। এটা নাই শুনলেন, এখন আমার ভাগ্য আমাকে এই জায়গায় নিয়ে দাঁড় করাইছে। এখন আর আমি তো কারোকে কিছু বলতে পারি না ভাই। আমার সন্তানকে নিয়ে আমি কোনোভাবে চলি, কোনোভাবে থাকি, এটাই আমার জীবন। একটা কথা কইছিলাম ভিডিওতে যে আপনারা যদি আমাকে করতে চান তাহলে আমাকে দোকানটা একটু যদি কেউ বড় করে দিত। কারণ প্রতি মাসে 5,000 টাকা করে ঘর ভাড়া ভাই আমার পক্ষে সম্ভব না। এই যে রাস্তায় দোকান করি, কত মানুষ কত বাজে কথা বলে। এই রাত 8টা পর্যন্ত এই রাস্তায় থাকি, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এই রাস্তায় থাকি। খাওয়া নাই, দেখেন সকাল থেকে এখন পর্যন্ত খাই নাই। দোকান করবো না খামো, এই দোকান ফেলাতে হয়। সেদিন একবার খাইতে গেছি, আয়া দেখি যে 3 প্যাকেট সিগারেট চুরি করে নিয়ে গেছি। এর জন্য আমরা ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারি না। যদি কেউ যদি আমাদের পাশে দাঁড়াইতে চাই, আমি চাই আমার দোকানটা একটু বড় করে দিক, আমাদের পাশে থাকুক, যাতে আমরা দুইটা মাঝে যাতে ভালোভাবে চলতে পারি। আমার বাচ্চাটাকে নিয়ে আমার চলতে বহুত কষ্ট হয়ে যায় ভাই, অনেক কষ্ট হয়ে যায়। আপনি তো বুঝেন যে একটা মহিলা মানুষ সংসার চালানো কত পরকালের কষ্ট। না ভাইয়া, আমাদের পক্ষে হয় না। হ্যাঁ, আমি বহুত করছি এরকম আমার জীবনে, আমি না খাইও দিন পার করছি। আমি যে বাসায় ছিলাম ওই বাসা বাড়িওয়ালাই জানে যে আমি কি করছি না করছি। এমনও দিন গেছে আমরা 2 মাঝে সারাদিনও খাই নাই, এমনও দিন গেছে রাত গেছে খাই নাই। ওই অবস্থায় আমার ছেলেকে নিয়ে আমি ঘরে থাকছি। আমি বহুত কষ্ট করছি ভাই আমার জীবনে। আজকে কষ্ট করে এই যে কোন রকম এই ব্যবসা নিয়ে বেরোই, তাও ধরেন হকারদের করতে দেয় না ব্যবসা। এই মাথা থেকে তারে, ওই মাথা থেকে তারে, তাও কোনোভাবে বসে একটু করতে পারি না পারলে এমনই আবার ঘুরে যাওয়া লাগে। হ্যাঁ, অনেকে খারাপ প্রস্তাব দিছে ভাইয়া, অনেকে দিছে। তো আমি তো ভাই যদি খারাপ পথে যাইতাম তাহলে তো এই ব্যবসা করতাম না। অনেকে আছে খারাপ পথে যায়, আমার তো সে অভ্যাস নাই। আমি খারাপ পথে যাইতে চাই না ভাইয়া। আমি চাই নিজে রোজগার করি, নিজের পায়ে দাঁড়াই আমি খাই। চলা যায় না। আমি ধরেন এখন আমার 2 মাসের ঘর ভাড়া বাইতে গেছে, আমি এখনো ঘর ভাড়া দিতে পারি না। বাড়ি এলাকায় আজকে যাই ঘর ভাড়া দিতে হবে, না হলে আমার সাথে অনেক চিল্লাচিল্লি করে। সকালেও চিল্লাচিল্লি করছে। আমি কইছি আন্টি দেখেন আমি দোকান নিয়ে বেরোচ্ছি, যদি যে কয় টাকা বিক্রি করতে পারি আমি আপনারে দিব। আর নতুন করে সংসার করার মতো আমার কোনো ইচ্ছা নেই। আমি চাই না আমার জীবনের সাথে আর কারোর জীবন জড়াই। জীবনে যাকে চাইছিলাম, ভালোবেসে বিয়ে করছিলাম, সে আমাকে মাঝপথে হাত ছাড়ি দিয়ে গেছে। আমার আর কোনো ইচ্ছা নেই। এখন তার ভালো লাগে নাই, এর জন্য সে ছাড়ি দিয়ে গেছে। আমরা সম্পর্ক করে বিয়ে করছি, বেশি দিন না, 1 সপ্তাহ। আমার এখন একটাই স্বপ্ন, আমি নিজে কিভাবে বাঁচবো, আমার সন্তানটাকে নিয়ে কিভাবে ভবিষ্যতে আগামী দিনগুলো কিভাবে থাকবো, আমার এই একটা চিন্তা। আমার বিয়ে শাদী করারও চিন্তা নাই, কোনো বাজে কাজ করারও আমার কোনো চিন্তা নেই। এখন আমি চাই আমার বাচ্চার জীবনটা সুন্দরভাবে ভবিষ্যৎটা গড়ে তোলার। না ভাইয়া, আমার সেইটা করারও কোনো ইচ্ছা নাই। আমি চাই নিজে রোজগার করে খাইতে, আমি কারোর দরজায় হাত পাইতে নিজে বাঁচতে চাই না। আমার চাওয়া এখন আমার বাচ্চাকে নিয়ে আমি আগামী দিনগুলো কিভাবে কাটাবো, আমার এটাই চাওয়া। আমি আর বিয়ে শাদী নতুন করে আর করতে চাই না। কিসের জন্য? আমার ছেলেটার ভবিষ্যৎ আমার উপরে নির্ভর করতেছে। আমি যদি নিজের সুখ খুঁজতে যাই, আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমার নিজের সুখ বিসর্জন দিয়ে আমার ছেলের ভবিষ্যৎটা আমি গড়ে তুলি। যেটুকু পারতাছি এই আলহামদুলিল্লাহ, পারি না তারপরে চেষ্টা করতেছি। আল্লাহর রহমতে এই ব্যবসা থেকে যেটুকু আমি করতেছি, আমার ছেলেকে মাদ্রাসায় দিচ্ছি। আল্লাহ দেখতে পারে যে কিভাবে আমি চলবো। এই কয়টা দিন দেখি আল্লাহ কিভাবে আমাদের চলায়। এখন তো চলতেছি, আগামী দিনে কি করবো জানি না ভাইয়া।